অতি শক্তিশালী হয়ে আঘাত হেনেছে ক্যারিবীয় অঞ্চলের মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে প্রাণহানির ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ হারিকেনটি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেনের আঘাতে গ্রেনাডা ও বার্বাডোস দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রেনাডার ৯৫% এলাকা। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও। আবহাওয়াবিদদের মতে, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হারিকেন মোকাবিলায় আগে থেকেই নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহ করেছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়া আপৎকালীন সময়ের জন্য মজুদ রাখা হয়েছে জ্বালানি তেল। ২০০৪ সালের হারিকেন ইভানের পর অঞ্চলটিতে এটি সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্তরা সেন, সময় সংবাদ।